হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি ইনসাইড বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো করে পড়াশোনা করছো। আজকে আমাদের ভিডিওর যে টপিকটা, যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা কি এসএসসি বা এসএসসি সিজিএল এর মতো এক্সাম ক্র্যাক করতে পারবে। তো প্রথমেই বলে রাখি যে এই টাইটেল বা এই টপিকটার জন্য কিন্তু তোমরা কেউ অফেন্ডেড হয়েও না, কেননা এটা কিন্তু আমার কোয়েশ্চেন নয় বা এটা আমার ডাউটও নয়। এটা কিন্তু তোমাদেরই মতো কিছু অ্যাসপিরেন্টদের মনের প্রশ্ন বা শঙ্কা বলতে পারো, যারা ভাবে যে আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি কি এসএসসির মতো এক্সাম ক্র্যাক করতে পারবো। আমার একটা হিন্দি চ্যানেল আছে এসএসসি ইনসাইট নামে, এবং সেই চ্যানেলে প্রচুর বাঙালি অ্যাসপিরেন্ট যুক্ত আছে। হিন্দি চ্যানেলের সাথে সাথে এই বাংলা চ্যানেল, দুই চ্যানেলেই আমি এরকম প্রচুর প্রশ্নের সম্মুখীন হয়েছি যে দিদি তুমি কি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বা আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি কি এসএসসি সিজিএল এর মতো পরীক্ষা ক্র্যাক করতে পারবো। কিছুদিন আগে রিসেন্ট একজন আমার চ্যানেলে কমেন্ট করেছিল যে এই প্রথম আমি দেখলাম যে কোনো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এসএসসি সিজিএল এর মতো পরীক্ষা ক্র্যাক করেছে। তো এই সমস্ত প্রশ্নেরই একটা সদুত্তর দেওয়ার ইচ্ছা ছিল, তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এই টপিকের ওপর ডিসকাস করা যাক। তো এবার আসি আমাদের ভিডিওর টপিকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ এটাই দেখা যায় যে যারা যারা অ্যাসপিরেন্ট আছে মোস্টলি তারা ডাব্লিউবিসিএস অথবা ডাব্লিউবিপিএসসি, রেল এই সমস্ত পরীক্ষায় বেশি টার্গেট করে। এসএসসির দিকে তারা খুবই কম টার্গেট করে। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও বলতে পারি। আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম আমার এমন কোনো বন্ধু ছিল না, বা দূর দূর অব্দি এমন কেউ আমি কাউকে চিনতাম পর্যন্ত না যে এসএসসির প্রিপারেশন নিচ্ছে বা এসএসসি সিজিএল এর প্রিপারেশন নিচ্ছে। তো সেটা থেকেই এবং পরবর্তীকালেও আমি দেখি যে সংখ্যালঘু অ্যাসপিরেন্টরাই এসএসসিকে টার্গেট করে। খুব বেশি এসএসসির ক্রেজ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় না, বাট রিসেন্টলি প্রচুর প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এসএসসির বিভিন্ন পরীক্ষায় সিলেকশন নিয়েছে। তো ফার্স্ট অফ অল এমন কোনো ব্যাপারই নেই যে পশ্চিমবঙ্গ থেকে ক্যান্ডিডেটসরা এসএসসিকে টার্গেট করে না। ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু প্রচুর প্রচুর বাঙালি এসএসসির বিভিন্ন পরীক্ষা ক্র্যাক করে থাকে। এবার আসি যে কেন এসএসসির মতো কিছু পরীক্ষা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা অ্যাভয়েড করে। কেননা এসএসসির বিভিন্ন পরীক্ষায় ইংলিশের ভালো ওয়েটেজ থাকে, ইংলিশ থেকে বেশ ভালো স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আসে, এবং যদি স্পেশালি এসএসসি সিজিএল এর কথা বলি, এসএসসি সিজিএল এ কিন্তু ইংলিশের ওয়েটেজ অনেকটাই বেশি। ইনফ্যাক্ট সব থেকে বেশি ইংলিশ থেকেই কোয়েশ্চেন আসে, কেননা টিয়ার 1-এ আউট অফ 200 ইংলিশে থাকে 50 মার্কস, টিয়ার 2-তে আউট অফ 400 এর মধ্যে ইংলিশে থাকে 200 মার্কস, এবং টিয়ার 3 যেটা কিনা ডেসক্রিপটিভ রাইটিং, সেটা তো পুরোটাই ইংলিশে। তো অ্যাজ এ হোল যদি আমি কাউন্ট করি তাহলে কিন্তু 350 মার্কস শুধুমাত্র ইংলিশ থেকেই আসে এসএসসি সিজিএল এক্সামে। তো সেই হিসাব অনুযায়ী ম্যাথসের থেকেও কিন্তু ইংলিশের ওয়েটেজ এসএসসি সিজিএল এ বেশি থাকে, আর আদার্স এসএসসির যে এক্সাম আছে সেগুলোতে মোরলেস সেমই ওয়েটেজ থাকে। এবার ইংলিশের ওয়েটেজ এত বেশি থাকাটাই কিন্তু মূল কারণ যে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা এসএসসির বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করতে ভয় পায় বা এই সমস্ত এক্সামকে কিছুটা অ্যাভয়েড করে চলে, কেননা তারা এরকম মনে করে যে ইংলিশের এতটা বেশি ওয়েটেজ এবং তারা তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। এবার ব্যাপারটা হচ্ছে মোস্টলি, আমি সবার ক্ষেত্রে বলছি না, মোস্টলি বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা এরকম একটু ভেবে থাকে যে যেহেতু ইংলিশের ওয়েটেজটা বেশি, তাই জন্য হয়তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা হয়তো একটু হলেও বেশি প্রেফারেন্স পাবে, কেননা তারা ছোটবেলা থেকে ইংলিশ ভার্সনের একটা এনভায়রনমেন্টে বড় হয়ে উঠেছে, সবসময় তারা ইংলিশটাকে ভালোভাবে ইউজ করেছে। কিন্তু বাস্তবে দেখতে গেলে এমন কোনো ব্যাপার নেই, কেননা ইংলিশ মিডিয়ামের সাথে সাথে বেঙ্গলি মিডিয়ামে কিন্তু যথেষ্ট ভালোভাবে ইংলিশ শেখানো হয়, এবং আমাদের গ্রামারও কিন্তু যথেষ্ট স্ট্রং থাকে। ডিফারেন্স খালি একটা জায়গাতেই ক্রিয়েট হয় যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে, যেটা হয়তো অনেক বাংলা মিডিয়ামের স্টুডেন্টরাই পারে না, এবং সেখান থেকেই তাদের একটা ইনসিকিউরিটি তৈরি হয় যে আমি হয়তো ইংলিশটা ভালো করে জানি না। বাট ইংলিশের কোয়েশ্চেন আনসার করা এবং ইংলিশে কথা বলা দুটো সম্পূর্ণ ডিফারেন্ট, এবং সেটা একেবারে ইন্টার রিলেটেড নয়। এমন কোনো ব্যাপার নেই যে তুমি খুব ভালো ইংলিশে কথা বলো মানেই তুমি খুব ভালো ইংলিশ জানো, বা তুমি খুব ভালো ইংলিশে গ্রামার বা রাইটিং পারবে। আবার এমন কোনো কথাও নেই যে তুমি ইংলিশে খুব ভালো মানে তুমি ইংলিশে সমস্ত কোয়েশ্চেনের আনসার, গ্রামার, রাইটিং এগুলো তোমার খুব ভালো আর তুমি ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলবেই। তো দুটো একেবারে ইন্টার রিলেটেড নয়, দুটো সম্পূর্ণ ডিফারেন্ট ব্যাপার। তো এই জন্যই প্রথমে বলি যে এই দুটোকে মিক্স করো না। কম্পিটিটিভ এক্সামে তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট সেটা কোনোভাবেই ম্যাটার করে না। কেন সেটা আমি তোমাদের কতগুলো পয়েন্টের মাধ্যমে বোঝাচ্ছি। প্রথমত দেখো, এটা হয়তো তোমরা মানবে যে এসএসসি বা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম কিন্তু মোস্টলি হিন্দি বেল্ট রিজিয়নের অ্যাসপিরেন্টরা টার্গেট করে, অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত রাজ্যে যে সমস্ত ক্যান্ডিডেটসরা আছে তারা কিন্তু মোস্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্যই কিন্তু তারা ছোটোবেলা থেকে প্রিপারেশন শুরু করে দেয়।
তাদের ওরকমই একটা টার্গেট থাকে যে তাদের একটা গভর্নমেন্ট জব চাই। এই যে সংখ্যাগুরু ক্যান্ডিডেট যারা মোস্টলি এই সমস্ত পরীক্ষা টার্গেট করে, তারা কিন্তু বেশিরভাগই হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট হয়। তো তাহলে এটা শুধুমাত্র তোমাদের একা প্রবলেম না যে তোমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট বলে তোমরা ইংলিশটাকে ভয় পাও। এমন প্রচুর প্রচুর হিন্দি মিডিয়ামের স্টুডেন্টরাও আছে যারা কিন্তু ইংলিশটাকে সমানভাবেই ভয় পায়। এবং শুধু হিন্দি বা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট বলে নয়, যাদেরই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল না, তাদের প্রত্যেকেরই মনের মধ্যে ইংলিশকে নিয়ে একটা এরকম ইনসিকিউরিটি চলতে থাকে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো যে রিজিয়ন থেকে সব থেকে বেশি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম ক্র্যাক করে, সেখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই হিন্দি মিডিয়ামের হয়ে থাকে। হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম, এমন কোনো মিডিয়ামের স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো, সেটা কোনোভাবে ম্যাটার করে না তোমার কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে। সেকেন্ড কথা হচ্ছে, তুমি যখন বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে, তখন তোমার বয়স কিন্তু অনেক কম ছিল। সে সময়টা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। তখন তুমি ছোট ছিলে। তখনের থেকে এখন কিন্তু তোমার ইন্টেলিজেন্স অনেকটা বেড়ে গেছে, তোমার কিন্তু অ্যাডাপ্টেশন পাওয়ারও অনেকটা বেড়ে গেছে। তখন তুমি যত তাড়াতাড়ি একটা জিনিসকে ক্যাপচার করতে পারতে, যত তাড়াতাড়ি একটা পড়া মনে রাখতে পারতে, এখন কিন্তু তার থেকে তুমি অনেক স্পিডে কোনো জিনিস অ্যাডাপ্ট করতে পারবে এবং মনে রাখতে পারবে। তোমার কিন্তু অ্যাডাপ্টেশন পাওয়ার অনেকটাই বেড়েছে। তখন তুমি ছোট ছিলে, এখন তোমার বয়স সেই সময় থেকে অনেক বেশি বেড়ে গেছে। তাই তখন যদি তুমি ইংলিশে খারাপ থেকে থাকো বা ইংলিশ যদি তোমার ততটা স্ট্রং না হয়ে থাকে, এখনো যে তোমার সেম প্রবলেমই পারসিস্ট করবে এমন কিন্তু কোনো কথা নেই। তাই তুমি যদি কনসিস্টেন্টলি ইংলিশ প্র্যাকটিস করতে থাকো এবং ভালোভাবে শেখো ইংলিশের ভোক্যাব এবং গ্রামার রুল, তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হওয়ারই কথা নয়। আর থার্ড পয়েন্ট হচ্ছে, আমাদের কিন্তু এখানে স্কুলের মতো কোয়েশ্চেন আনসার করতে হবে না। আমাদের এখানে কি থাকবে, অপশনস দেওয়া থাকবে, এমসিকিউ কোয়েশ্চেন্স হবে। তোমার সামনে সমস্ত অপশন দেওয়া থাকবে, 4টে অপশনের মধ্যে একটা অপশন কারেক্ট হবে এবং সেটা তোমাকে চুজ করতে হবে। তাই এখানে কোয়েশ্চেন আনসার মতো লেখার ব্যাপার নয় যে তুমি একটা লিখলে 5 নম্বরের কোয়েশ্চেন আর সেখানে তোমার লেখাটা ঠিক হলো না বলে তোমাকে কেটে টিচার 2 দিয়ে দিল। তো এখানে ব্যাপারটা এরকম নয়। এখানে তোমাকে চুজ করতে হবে এবং চুজ করার জন্য তুমি যদি সেই জিনিসটা সম্পর্কে ডিটেলসে নাও জানো, তবুও কিন্তু যদি তোমার ভালো প্র্যাকটিস থাকে, তুমি কিন্তু অ্যাজিউম করে সেই কোয়েশ্চেনে আনসার দিতে পারবে। এরকম অনেকবার আমার ক্ষেত্রে হয়েছে। সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এই সমস্ত যে ভোক্যাবগুলো থাকে বা গ্রামারের ক্ষেত্রেও, এগুলোর ক্ষেত্রে কি হয়, অনেক বেশি যদি তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে তোমার এমন একটা হ্যাবিট হয়ে যায় যে এমন যদি কোনো কোয়েশ্চেন চলে আসে যেটা তুমি শোনোনি, যে ওয়ার্ডটা তুমি আগে শোনোনি, কিন্তু যে অপশনসগুলো দেওয়া আছে সেগুলোর তুমি মানে জানো, তো এরকম কিছুটা রিলেট করে কিন্তু তুমি আনসার দিতে পারো এবং সে আনসার কিন্তু কারেক্ট হওয়ারও যথেষ্ট সম্ভাবনা থাকে। তো তাই আমি তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু তোমাকে কোনো জিনিস ডিটেলসে লিখতে হবে বা মার্কস কাটা যাবে এমন ব্যাপার না। এটা একটা এমসিকিউ বেসড এক্সাম। তোমাকে এমসিকিউ দেওয়া থাকবে, তোমার আনসার কিন্তু তোমার চোখের সামনেই রয়েছে। তোমাকে খালি আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা, ইংলিশকে বোঝার যে ক্ষমতাটা, সেটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে বাড়াতে হবে। এবার যদি তোমরা বলো যে টিয়ার 3 দ্যাট ইজ ডেসক্রিপটিভ, তো রাইটিংই এক্সাম, সেখানে তো আমাদের লিখতেই হবে। তো দেখো, কেউ যদি এসএসসি সিজিএল টার্গেট করে থাকো, সে টিয়ার 3 পরীক্ষা কখন দেবে, টিয়ার 1 এবং টিয়ার 2 হয়ে যাওয়ার পর। তো টিয়ার 1 টিয়ার 2 দিতে দিতে তোমার অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তোমার শেখার এবং বোঝার ক্ষমতা এবং তোমার নলেজ অনেক বেশি বেড়ে যাবে। তখন একটা 100 মার্কসের ডেসক্রিপটিভ এক্সাম দিতে তোমার ততটা অসুবিধা হবে না যতটা তুমি ইনিশিয়াল স্টেজে থাকলে অসুবিধা হতো। তো আশা করি আমার পয়েন্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার। তোমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে মনের মধ্যে থেকে ইনসিকিউরিটিটা দূর করতে হবে যে আমি তো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমি কি ইংলিশ পারবো, আমি কি এত টাফ ইংলিশ যে এক্সামে আছে সেই এক্সাম ক্র্যাক করতে পারবো। এমন কোনো জিনিস এক্সিস্ট করে না। কোনো কিছুই টাফ নয়, সমস্ত কিছুই তোমার দ্বারা করা সম্ভব যদি তোমার মধ্যে সেই চেষ্টা থাকে। তুমি যদি কনসিস্টেন্টলি সাবজেক্টটার পিছনে পড়ে থাকো এবং মনের মধ্যে সেই কনফিডেন্সটা আনো যে করেই হোক আমি এটা ঠিক করেই ছাড়বো, আমি আমার ইংলিশে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করব, তাহলে এমন কোনো কারণ নেই, এই সিলেবাসের মধ্যে এমন কোনো হাতি ঘোড়া নেই যে তুমি ইংলিশের জন্য এই এক্সাম ক্র্যাক করতে পারবে না। তো এই জন্য আমাদের কি করতে হবে যে মনের মধ্যে যে আমাদের এই জিনিসটা চলতে থাকে যে আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমার ইংলিশ স্ট্রং ছিল না, আমি ইংলিশে এত পেয়েছিলাম, বা ইংলিশ দেখলেই আমার ভয় করে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের একদম মন থেকে সরাতে হবে। কোনো কিছু ধরো তুমি নতুন শিখতে বসেছো, নতুন শেখার একটা আগ্রহ, এরকম একটা মনের মধ্যে নাও এবং এইটুকু বোঝো যে যেমন বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, তেমনই ইংলিশও একটা ল্যাঙ্গুয়েজ। আর তুমি এখন অনেক বড় হয়ে গেছো, এমনও না যে এটা সম্পূর্ণ একটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে বসেছো এবং তার উপর তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে। এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা তুমি ছোটবেলা থেকেই পড়ে আসছো, ছোটবেলা থেকেই সেই ল্যাঙ্গুয়েজের সাথে আছো, তোমাকে খালি সেই ল্যাঙ্গুয়েজটা আরও ডেভেলপ করতে হবে। তো মনের মধ্যে যত রকমের ইনসিকিউরিটি আছে, যত রকমের এই সমস্ত নেগেটিভিটি আছে, সেগুলিকে সরিয়ে আজ থেকেই একদম প্রপার রুটিন বানিয়ে ইংলিশ পড়া শুরু করো
এবং যদি ডেলি বেসিসে কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যাও, ইংলিশের জন্য অ্যাটলিস্ট দিনে 2-3 ঘন্টা সময় দাও, কনসিস্টেন্টলি প্র্যাকটিস করে যাও, রেগুলার বেসিসে যদি প্র্যাকটিস করে যাও, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি একজন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমারও ইংলিশ কোনোদিনই তেমন স্ট্রং ছিল না। আমারও মনের মধ্যে অনেক রকমের ভয় ছিল যখন এই প্রিপারেশন শুরু করি, যে এসএসসি সিজিএল এরকম একটা হিউজ মার্কস ইংলিশে আছে, তো সেটা আমি ক্র্যাক করতে পারবো কিনা, সেটা আমার কোনো হার্ডল হয়ে দাঁড়াবে কিনা, এরকম আমারও মনের মধ্যে বিভিন্ন ধরনের শঙ্কা ছিল। কিন্তু সেই শঙ্কাগুলোকে সাইডে রেখে যেটা আমাদের করার পড়াশোনা সেটা আমি করেছি, এবং আমি তোমাদের সেইটাই সাজেস্ট করছি যে তোমরা যত রকমের নেগেটিভিটি আছে সেগুলো সাইডে রাখো। শুধু ইংলিশের ক্ষেত্রে না, যদি অন্য কোনো সাবজেক্ট নিয়েও তোমাদের মনের মধ্যে কোনো ভীতি চলে, তাদের ক্ষেত্রেও সেম কথাই বলছি যে এটা ভেবে তো তুমি কিছু করতে পারবে না যে এটা আমার ভালো নয়, এটা আমার স্ট্রং নয়, এটা ভেবে তো তোমার কোনো সলিউশন হবে না। তোমার সলিউশন কিসে হবে? যদি তুমি এগুলো না ভেবে সেই জিনিসটার প্রতি মন দাও যেটা তোমার স্ট্রং নয়। শুধু তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে তোমার লেভেলটা আপ করতে হবে এবং নিজের মধ্যে সেই কনফিডেন্সটা আনতে হবে যে হ্যাঁ, আমি অবশ্যই পারবো। তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে তুমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হও আর ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও, এটা কোনোভাবে ম্যাটার করে না। তোমার যদি ইন্টারেস্ট থাকে তাহলে তোমার অবশ্যই এই ধরনের এক্সামে অ্যাপিয়ার করা উচিত এবং অবশ্যই তুমি ক্র্যাক করতে পারবে। সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। দ্যাটস অল, থ্যাংক ইউ।